এবারের বড় খবর, উৎসবের মরশুমে বড়সড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ সহ বসন্ত দাস এবং শশীকান্ত দাস। এই তিনজনই ২১-এর ভোটে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ সহ বসন্ত দাস এবং শশীকান্ত দাস। এই তিনজনই ২১-এর ভোটে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। উৎসবের মরশুমে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ সহ বসন্ত দাস এবং শশীকান্ত দাস। এই তিনজনই ২১-এর ভোটে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের নিউজ এডিটর মানস রায়। স্যার, জানিয়েছেন আমাদেরকে মুখ্যমন্ত্রী যে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান দিতে চলেছেন কমলাক্ষ দেবপুরকায়স্থ সহ বসন্ত দাস এবং শশীকান্ত দাস। কি বলবেন এই নিয়ে? দেখো সমশিখা, আমাদের জানাই ছিল যে কমলাক্ষ, শশীকান্ত এবং বসন্ত দাস এরা যদিও কংগ্রেস বিধায়ক, ওরা বিজেপির সঙ্গেই এই কদিন ছিলেন এবং জানা ছিল ওরা নির্বাচনের ঠিক আগেই বিজেপিতে যোগ দিবেন এবং সেটাই হয়েছে। আজ বরপেটায় দোল উৎসবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামীকাল কমলাক্ষ, বসন্ত দাস এবং শশীকান্ত দাস ওরা বিজেপিতে যোগ দেবেন। কমলাক্ষের কথা যদি বলি, কমলাক্ষ ২০১১ সালে প্রথমবার করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ৪ বারের বিজেপি বিধায়ক মিশন রঞ্জন দাসকে পরাজিত করেন তিনি। তারপর ২০১৬ সালে ফের তিনি নির্বাচিত হন এবং ২০২১ সালে তিনি টানা তৃতীয়বারের মতো জয়ী হন। তো এবার তিনি অসম কংগ্রেস আইনসভা দলেরও ডেপুটি চিফ হুইপ ছিলেন। তো এছাড়াও তাকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি কার্যকরী সভাপতি নিযুক্ত করে ২৪শে জুলাই ২০২১ সাল এবং বরাক উপত্যকা থেকে তিনি প্রথম কংগ্রেস নেতা যিনি এই পদে নিযুক্ত হন। গত ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে, খুব সম্ভবত ১৪ই ফেব্রুয়ারি, তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং তখন থেকেই তিনি বিজেপি সরকারকে, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে বিজেপি সরকার, সেই সরকারকে সমর্থন করে যাচ্ছিলেন। এবার আজ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেই দিলেন যে কমলাক্ষ বিজেপিতে যোগ দিচ্ছেন এবং খুব সম্ভবত তাকে বরাক উপত্যকার একটি আসন দিচ্ছে বিজেপি দল। এবং শশীকান্ত দাসের কথা যদি বলতে হয়, যে শশীকান্ত দাস ২০২১ সালে তিনি রহা থেকে প্রথমবারের মতো কংগ্রেস টিকিটে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আর বসন্ত দাস কিন্তু যথেষ্ট পুরনো, উনি ২০১১ সালে কংগ্রেস মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রীও ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল অব্দি তিনি মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন কংগ্রেসের। এছাড়া ২০২১ সালেও তিনি মঙ্গলদৈ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। তো কংগ্রেসের বিজেপি এই মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর কংগ্রেস দলে একটা রীতিমতো জোর ধাক্কা খেলো কংগ্রেস দল। সমশিখা, একেবারে বিজেপিতে যোগ দিয়েছেন কমলাক্ষ দেবপুরকায়স্থ সহ বসন্ত দাস এবং শশীকান্ত দাস। আপাতত ধন্যবাদ তোমাকে মানস।